নতুন বিবাহিত বউ, পুরনো বিবাহিত বউ, তিনজনই কিন্তু আছে অ্যাক্টিং এ। আচ্ছা, এবার তার একটা চওড়ামুখী আছে। এটা আমার প্রেজেন্ট, এইভাবেই গল্পে আছে। পাঁচ থেকে আবার এটা আমার পাস্ট গল্পে, এটা আমার প্রেজেন্ট, এইভাবেই আমরা গল্পে দেখিয়েছি। বাট একটা মুড ছিল আমার মুস্তাচ, সেটা নেই আর প্রেজেন্ট। বাকি তো একই। পাস্টের সঙ্গে ম্যাচিং। সেই গল্প তো ম্যাডাম বলতে পারবে। ম্যাচিংটা আমাদের হয়ে ওঠেনি, বাট একটা ডিফারেন্ট কালার আছে, ভাইব্রেন্ট কালার আছে, রেড ব্ল্যাক এন্ড হোয়াইট। বাট এটা বলতে হবে যে বর মানে আমি তো ছিলাম ধরে পাস্টে, দিদি প্রেজেন্টে আছে, তো বর কিন্তু এই দুজনের মনের কালারটা বুঝে ব্ল্যাক করে এসেছে, মানে আমি নিউট্রাল, আমি সব দিকে আপনার চক্রে আমি মাঝখানেও দাঁড়িয়ে গেছি। আচ্ছা, পূজোয় কখনো পাস্ট মানে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা হয়েছে? আমার তো হয়ে ওঠেনি। আমার প্রথম বলবো না, প্রেমই আমার বউ, যে এখন মোহিনী। আমি লাকি, তার সাথেই পুজো প্রেম, তার সাথেই এখন ঠাকুর দেখতে যাওয়া, পুজো পরিক্রমা বলো বা রক্তবীজ কালকে রিলিজ হবে, একসাথে প্রিমিয়ারে যাওয়া, সবকিছু একসাথেই হবে। আচ্ছা, পুজো এরকম মানে সপ্তমীতে প্রেম দশমীতে শেষ এরকম হয়েছে? আমার ক্ষেত্রে তো হয়ে ওঠেনি এখনো। আমাকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেসই করুন, আমার জীবনে আরেকবার বলে দাও, 14 বছর ধরে একটা মানুষের সাথেই আমি আছি, তো কোনো চান্সই নেই। সেটা কি কষ্ট করে আসলে? না শুনছে কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখতে গানটা দিয়ে শুনি। হ্যাঁ, মানে এটা তো সাথে আমাদের সিঙ্গার আছে, আমার গলা তো তার আগাইতে সাথে বড় আমরা না যদি প্লিজ। কুনাল গাঞ্জাওয়ালার গলা যদি আমার মধ্যে থেকে বেরোয়, তাহলে তো ঈশ্বরের আরো একটু গান কৃপা হয়ে যাবে। তুমি শোনাও, আমরা সাপোর্ট করি। আমি লিখ দিই। পড়লে ঢাকে কাঠি প্রেম হবে জমজমাটি, সেই ছোট্টবেলার মিষ্টি কাহিনী, এই শরতের ভিড়ে তোকে পেলাম আবার ফিরে, এমন হবে আমি আগে ভাবিনি, একা একা কাটতো না যেদিন ভালোবাসা বড্ড সঙ্গে, তোকে ছাড়া দেশে হারা ছিল বেরঙিন, গল্পের ডাকতো বারে বারে, স্বপ্নের হচ্ছিল ফেরা, বারবারই ঘুম ঘরে আমি দিশাহীন, জয় জয় দুর্গা মা, বল বল দুর্গা মা, থ্যাংক ইউ দুর্গা মা, একটা ডান্স জয় জয় দুর্গা মা, বল বল দুর্গা মা, ইব্রাহিম ভাই পাশে থেকো মা, জয় জয় দুর্গা মা, বল বল দুর্গা মা, থ্যাংক ইউ দুর্গা মা, জয় জয় দুর্গা মা, বল বল দুর্গা মা, তোমার যে নেই তুলনা। আচ্ছা, এই যে দুর্গা পুজো নিয়ে এক্সাইটমেন্ট যত বড় হই আমাদের কমে, তোমাদের ক্ষেত্রে কি তাই নাকি এখনো সেই এক্সাইটমেন্টটাই আছে? সেই এক্সাইটমেন্টই আছে, আমার তো আছে। ওর আছে, আমার একটু কমেছে, বিকজ ওই কাজ, রিহার্সাল সবকিছু নিয়ে পুজোর যে আনন্দটা, পুজোর কটা দিন এলে পাই, আগে পরে আর আনন্দটা করার সময়, এই সময় আনন্দটা আরো বেশি থাকে, পুজো আসছে সেটা থাকে, সেটা থাকে। কিন্তু আগে ছোটবেলা যেটা ছিল না, নতুন জামা কটা হয়েছে, সেই ব্যাপারটা এখন আর নেই। এখন তো আমাদের নতুন জামা প্রায় হয় না। হ্যাঁ, এত যখন নতুন জামা কিনি কেনা হয়। হ্যাঁ, মানে ওইটা মানে পুজোর যে একটা নতুন জামা, আমার একটা ছোটবেলা থেকে ব্যাপার ছিল, 5টা জামাও তো আমি মানে যতদিন পুজো হচ্ছে 5 দিন করে আমি রোজ একবার করে ওই 5টা জামা রোজ পরতাম, আয়নার সামনে যেতাম, যে কজন বন্ধু আসতো সবাইকে একবার একবার করে পরে দেখাতাম, এটা আমার নেচার ছিল। এখন তো রোজই জামা কাপড় কেনা হয়, সেই এক্সাইটমেন্ট একটু কমেছে। শেষে কি বলবে দর্শকদের? নতুন গান, পুজোয় নতুন গান, এটা তো বহুক্ষণ এখন একটু কমেছে, কি বলবে দর্শকদের বলুন? আপনাদের কাছেই আমরা অনেক কষ্ট করে গানটা বানিয়েছি, কারণ সেদিন আমরা খুব চ্যালেঞ্জের সাথে কাজ করেছিলাম, খুব ফাস্ট কাজ হয়েছিল, খুব ভালো টিম আমাদের। এবার বাকিটা আপনারা বলবেন, আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের পুরো জানাবেন। গোটা টিমকে, মানে মুখার্জি ফিল্মসকে, মিতালি দিকে, আমাদের হোল টেকনিশিয়ান টিম, আমার ডিরেক্টর, এভরিওয়ান, যারা পুরো একটা গোটা টিম, একটা আমরা তো 3জন 4জন সামনে থাকি, তার পিছনে তো একটা মহাযুদ্ধ চলে, এই চ্যালেঞ্জটা কিন্তু তাদের বেশি ছিল। তো তাদের সবার পরিশ্রম, একটা মিষ্টি গান আমরা নিয়ে আসছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই মিষ্টি গানকে মিষ্টি আরো মিষ্টি করে তোলার জন্য দুজন সিঙ্গার যারা আছেন, তাদেরকে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ।
ফিরে you. এসেছি। Thank you.